আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকের যে ক্লাসটি আপনাদের সকল জুনিয়র স্টুডেন্ট জন্য অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করবো কাপিতল সেই 6 নম্বর অধ্যায়। যে অধ্যায় আলোচনা করা হবে সেমিওলিথিক অরিজন্টালি, এবং এই অধ্যায়ে আজকে আমরা দ্বিতীয়বার আলোচনা করব। গত সোমবার আমরা প্রথম পাঠ আলোচনা করছি, আজকে দ্বিতীয়বার আলোচনা করব। এবং আজকে আমাদের স্কুলে অনেক আনন্দের একটা দিন। আমরা যে ক্লাসটা পড়াইতেছি আপনাদেরকে, পাশাপাশি আজকে আমাদের স্কুল থেকে মোট 3 জন স্টুডেন্ট পাচ্ছেন থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাস করছেন। ভাইদের জন্য অনেক শুভকামনা। তো আমরা আজকে যে অধ্যায়টা পড়াবো, রাস্তায় গাড়ি চালানোর সময় এই সংকেতগুলো আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। যেগুলো মাটির উপরে থাকে ওগুলোর নাম জানতে হবে এবং ওগুলো পালন করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ভালো করে মনোযোগ দিবেন। আমি ক্লাস শুরু করতেছি। আজকে আলোচনা করার বিষয় হলো ক্যাপিটাল সেই পার্ট 2। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আশা করি সবাই মনোযোগ দিবেন। এবং ক্লাসটা করে আমরা আবার কুইজ করবো, সো পুরো সময়টা মনোযোগ সহকারে থাকবেন লাইভে। তেনিয়ালি থেকে অরিজিন তাহলে মানে হচ্ছে মাটির উপরে সাদা রঙের চিহ্ন যেগুলো আছে সব ধরনের, সেগুলোর উপরে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। আপনারা যারা ইতালিতে বসবাস করেন আপনারা জানেন, ইতালিতে ট্রাফিক আইনের উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তো একজন ড্রাইভার হিসেবে আপনাকে এ টু জেড জানতে হবে এবং সেগুলো পালন করতে হবে। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আর যারা জিসান বাংলা স্কুলে পড়াশোনা করতেছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি আপনারা আগামী দিনগুলোতে খুব ভালো রেজাল্ট করে আপনারাও ইতালিতে স্বপ্নের গাড়ি আপনারাও চালাতে পারবেন। আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন, যেভাবে আমরা পড়াইতেছি আপনাদেরকে নিয়মিত। প্রতিদিন জুম ক্লাসে আপনারা অংশগ্রহণ করে ক্লাস করে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। সো পাতেন্তা কোর্সে আমাদের পাতেন্তা বিয়ের জন্য যে কোর্স করানো হয়, এখানে অসংখ্য মানুষ যারা পড়াশোনা করে পাতেন্তা পাইতেছেন। আপনারা দেখতেছেন আপনার চোখের সামনে প্রতিদিন মানুষ পাতেন্তা পাইতেছে, এবং মেয়েরাও পড়াশোনা করে পাতেন্তা পাইতেছে। আজকে আমাদের গ্রুপ থেকে পাস করছেন সাইফুল ভাই, থিওরি পরীক্ষায় মিলানো শহর থেকে। পাস করছেন মিলানো শহর থেকে রাজু খান। এবং পাস করছেন আহমেদ বেলাল ভাই, যিনি ত্রিপুরা শহর থেকে গুইদা পরীক্ষা পাস করছেন। এই দেখেন তার হাতে পাবেন। আজকে তার এই সফলতা, আজকে 12 তারিখ ছিল, আজকে পাস করছেন। তো এই অর্জনগুলো আসলে অনেক বড় ধরনের একটা অর্জন। ইতালিতে আমরা সবাই জব করি, সবাই ব্যবসা করি, কাজ করি, এর মধ্যে পড়াশোনা করে পাতেন্টে নেওয়া অনেক বড় একটা ব্যাপার, অনেক ত্যাগের একটা ব্যাপার, যেগুলো আপনারা পড়াশোনা করার মাধ্যমে শুরু করতে পারবেন। আর আপনাদের ক্লাস শুরু করার আগে বলতে চাই, আমাদের পরবর্তী যে ব্যাচ চালু হবে আগামী 10ই জানুয়ারি 2025 সাল, আমরা 10 দিন, 10 তারিখে চালু করতে চাইতেছি। তো আপনারা যারা ভর্তি হতে চান, এবং ভর্তি হওয়ার ফি হচ্ছে 120 ইউরো সবার জন্য, নারী এবং পুরুষ সবার জন্য কোর্স ফি 120 ইউরো। এর মধ্যে আপনাদের থাকবে থিওরি এবং কুইজের ক্লাস প্রতিদিন লাইভ, রেকর্ড ক্লাসের ভিডিও, এবং কুইজের অ্যাপ্লিকেশন বাংলা, জিসান বাংলা অ্যাপ, গুরুত্বপূর্ণ শব্দের নোট, পরীক্ষা এবং মেয়েদের জন্য আছে ধর্মী গ্রুপ, সার্ভিসগুলো থাকবে। আশা করি আপনারা আমাদের সাথে প্রতিদিন অনলাইনে ক্লাস করতে পারবেন। এবং ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা যারা অনলাইনে ক্লাস করতে আগ্রহী তারা যাচাই বাছাই করে ভর্তি হবেন। কোথায় পড়াশোনা করলে আপনারা নিয়মিত ক্লাস করতে পারবেন, নিয়মিত গাইডলাইন পাবেন, এবং দেখে ভর্তি হবেন। কারণ অনলাইনে অনেক স্কুল আছে যারা আপনাকে হয়তো বিজ্ঞাপন দিবে অনেক, কিন্তু পড়াশোনার বেলা আপনি কাউকে খুঁজে পাবেন না। এই জিনিসগুলো যাচাই করবেন। সেক্ষেত্রে আমার কাছে ভর্তি হন বা যার কাছে ভর্তি হন, যার কাছে ভালো লাগে ভর্তি হবেন, নো প্রবলেম। যাচাই বাছাই করে ভর্তি হবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর জিসান বাংলা স্কুলের অ্যাপ যারা ব্যবহার করতেছেন, আপনাদের সবার 4 মাসের পারমিশন দেওয়া আছে। তাদের অ্যাপের মেয়াদ শেষ হয়ে যাবে, আপনারা ইমেল পাঠাবেন, আমি আপনাদেরকে আবার নতুন করে রিনিউ করে দিব অ্যাপ। সো সেক্ষেত্রে আমরা আজকে যে ক্লাস শুরু করব, এই ক্লাস শুরু করার আগে জানাতে চাই আমাদের পরবর্তী পেজ সি গ্রুপ চালু হবে 10ই জানুয়ারি 2025 সালে। তো আমরা প্রথম অধ্যায় থেকে ক্লাস শুরু করব, চ্যাপ্টার 1 থেকে সড়ক পরিচিতি, স্ত্রাদা কার্যত নিয়ে ক্লাস শুরু হবে। ভের এবং ফালসুকুইতের নিয়ম কানুন গুলো আপনারা অ্যাপের মাধ্যমে, আমাদের ডিজাইন বাংলা অ্যাপের মাধ্যমে পড়তে পারবেন। সো আজকের যে আলোচনাটা আমাদের করানো হবে, রাস্তার উপরে বিভিন্ন সংকেতের নাম যেগুলো মাটির উপরে থাকে, এগুলো বলার আগে আজকে আমরা আমাদের যারা অতিথি আছেন, আজকে 3 জনই আছেন একসাথে। সাইফুল ভাই, তারপর আছেন রাজু খান, এবং আমাদের আহমেদ বেলাল ভাই স্মৃতি হওয়া, তিনিও আছেন। তো আমরা এক এক করে সবার কাছ থেকে তাদের প্রাথমিক বা অনুভূতি শুনবো। এই সফলতা অর্জন করার জন্য আপনারা কিন্তু পড়াশোনা করেন। তো আজকের এই দিনটা আমরা সেলিব্রেট করবো তাদেরকে নিয়ে, এবং কিভাবে পড়াশোনা করলে আপনারাও তাদের মতো আহ, লক্ষ্যে পৌঁছতে পারেন, এবং কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো জানার চেষ্টা করবো। তো প্রথমে আমাদের সাথে আছে সাইফুল ভাই, এই মুহূর্তে লাইভে আছেন মিলন শহর থেকে।
সাইফুল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জিসান ভাই। কোনো প্রবলেম না থাকলে ভিডিও অন করতে পারেন। ওকে, ঠিক আছে। মোবাইলটা ঘুরায় ধরেন সাইফুল ভাই, ঘুরায় এভাবে ধরেন, ল্যান্ডস্কেপ করে ধরেন, রোটেট মোড করে নেন, তাহলে স্ক্রিন বড় হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন ক্লিন দেখা যায়। সাইফুল ভাই, আপনাকে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ধন্যবাদ জিসান ভাইয়া। জি। অর্জন করার জন্য। আপনি অনেক পড়াশোনা করছেন এবং কাজের জন্য সময় পেতেন না। আজকে যখন বাদ নিতে পারবো, খবরটা আমাকে দিয়ে আমি অনেক খুশি হয়েছি। আপনারা সবাই জানেন যে আমি একটা শোকের মধ্যে আছি, আমার আম্মা গত শনিবার মারা গেছেন। তো তারপরও এই আপনাদের পাশের খবরগুলো আমাকে আনন্দ দেয়। আপনাদের পাশের খবর আমার মনের খোরাক, আমার আনন্দ এবং সুখ। তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে আপনার অনুভূতি শুনতে চাই। এই পড়াশোনা করে পাঠাতে পাওয়ার অনুভূতি আসলে কেমন কেমন লাগে, কেমন ফিল করেন আপনি? জি ভাই, আসলে আমি তো বেশিরভাগ কাজে থাকতাম, সকাল বিকাল কাজ করতাম, তো সময় পাইতাম না। আরেকটু তারপরে শুরু মোবাইলটা থেকে আরেকটু ঘুরাই ধরেন, আরেকটু ঘুরাই দেন, তার ফেসটা আসবে। হ্যাঁ, আপনার উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। জি। তারপর শুরু থেকে আর কি এত আসতে পারতাম না। তারপরে কাজে সবসময় থাকতাম, সকাল বিকাল কাজ করতাম, সময় পাইতাম না। তো বেশিরভাগ সময় কি আপনার সাথে তো বেশি ততটা যোগাযোগ হয় না বা সময় দিতে পারতাম না লাইভে। কিন্তু আমি কাজ শেষ করে আসি বাসায় পড়তাম সবসময় নিয়মিত, আপনার ভিডিও গুলা দেখতাম, যে রেকর্ড ভিডিও গুলা আছে আপনার। তারপরে যে কুইজ গুলা অ্যাপ্লিকেশন ব্যবহার করতাম সব সময়। কাজ শেষ করার পরে রাত্রে এসে 2 ঘন্টা, আহ 2-3 ঘন্টা সময় দিতাম এটার পিছনে। অনেক পরিশ্রম করছি। সর্বশেষ আমি আজকে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে প্রথমে একটু ভয় ছিল, নতুন, আরো কিছু বুঝতাম না। তারপরে যাওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে ভয়টা আর কি কেটে গেছে। আর মেন কথা হচ্ছে আপনার রেকর্ড ভিডিও যেগুলো আপনার আমাদেরকে পাঠাইছিলেন, ওইগুলা ভিতর থেকে সব কুইজ আসে। উম, আর যে কুইজ গুলা আপনি বলতেছেন, শিখাইতেছেন, দেখাইতেছেন, এগুলাই, এর বাইরে কোনো কিছু আসে না আমি দেখছি যেটা। আমার অনুভূতি থেকে আসলে অনেক আনন্দময় একটা বিষয় আমার জন্য এটা। আসলে খুবই ধন্যবাদ জিসান ভাই, আমাদেরকে এত সুন্দরভাবে জিনিসগুলা সহজ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সাইফুল ভাই, আপনার মধ্যে কিছু বিষয় আমি জানতে চাই আপনার মাধ্যমে, যে যারা নতুন ভর্তি হইতেছে আমাদের স্কুলে এবং যারা বি গ্রুপ ফলো করতেছে, ওরা তো নতুন। তো ওরা আসলে কোন কোন জিনিসগুলো ফলো করবে এবং কোনগুলো করবে না, যদি একটু বলতেন শুরুর দিকে পড়াশোনার ধরনটা বোঝার জন্য। ওকে, শুরুর দিকে বলতে কি, একটু সময় দিতে হবে। যে কুইজ গুলো আপনি করাইতেছেন ওইগুলো একটু গুরুত্ব দিতে হবে বেশি করে। আর রেকর্ড ভিডিও গুলো বেশি বেশি দেখতে হইব। তখন যাই আর কি কোনো সমস্যা আশা করি পড়বো না। কারণ রেকর্ড ভিডিও গুলোর ভিতরে আপনি সব বলে দিতেছেন, বা কুইজ গুলা আসতেছে, কোনটাতে কি হইতেছে, সবগুলাই এই জায়গায় একসাথে পাইতেছে। এইগুলা এটার প্রতি একটু যদি ভালোভাবে একটু দেখে ওনারা, তাহলে আশা করি ভালো একটা কিছু হবে ওনাদের জন্য। থ্যাংক ইউ ভাই। এবং আমরা অনেক আনন্দিত, আপনারা আজকে 3 জন পাস করছেন একসাথে, 3 জন স্টুডেন্ট, 2 জন থিওরি পরীক্ষা এবং 1 জন ড্রাইভিং পরীক্ষায়। আমরা সবাইকে সেলিব্রেট করব, আপনাকে সেলিব্রেট করতেছি। আপনার জন্য অনেক শুভকামনা, দ্বিতীয় স্টেপে থিওরি পরীক্ষা পাস ধন্যবাদ। করবেন। ধন্যবাদ আপনাকে আসলে জিসিম ভাই, আপনি আমাদেরকে যেভাবে গাইড করে পড়াচ্ছিলেন আসলে এটা আসলে বলার মতো ভাষা নেই। আর এটার বাইরে, এটার ভিতর থেকে সব হয়েছে আসছে। ধন্যবাদ আপনাকে জিসিম ভাই। আর আমাদের ভাই, সবার জন্য দোয়া করবেন, আমরা সবার অবশ্যই জন্য। অবশ্যই জি। অবশ্যই। আমরা আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, রাজু খান, গ্রুপের স্টুডেন্ট। রাজু খান এই মুহূর্তে লাইভে আছে কি? তার কাছ জি ভাই, থেকে- আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি রাজু ভাই, তোমার যে প্রবলেম না হয় ভিডিও অন করতে পারো। আমি কাজে আছি ভাই। আচ্ছা, আচ্ছা। জীবন সমাপ্ত হবে আহ কথা বলা ভিডিও গাড়িতে করো, তো আচ্ছা তুমি ঠিক আছে, আমি ভিডিও একটু করো। বাইরে যাইতেছি। 5 মিনিট। যেহেতু আমি জি ভাই। আচ্ছা, রাজু ভাই মধ্যে কাজে আছে। তো রাজু ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার সাফল্য অর্জনের জন্য জিসান বাংলা স্কুলের
পক্ষ থেকে এবং জিসান বাংলা পরিবার থেকে আপনাকে অভিনন্দন। আপনার কাছ থেকে অনুভূতি শুনতে চাই, আপনার এই কষ্টের ফসল আপনি আজকে হাতে বুঝে পাইছেন, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, সর্বোপরি সাথে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া, তারপরে আপনাকে ধন্যবাদ জানাই। কারণ এই সাফল্যের পিছনে সবকিছু আপনার অবদান। আর দ্বিতীয়ত, আগে যারা পাস করে গেছে তারা বলছে এই খুশির কোনো সীমা নাই ভাই। আপনাকে যখন ফোন দিছি বলার পরে আপনি হয়তোবা ভয়ে যে বুঝতে পারছেন, আমি কান্নায় ভেঙে বলছি যে ভাই আমি পাস করছি। কিন্তু এটা খুলি খুশি ভাই, বলে বোঝানোর মতো না ভাই। অনেক খুশি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা অনেক খুশি। তো আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো। আপনাদের গ্রুপে যারা পড়াশোনা করতেছে স্টুডেন্ট, আমাদের স্কুলে হাজার হাজার স্টুডেন্ট যারা পড়াশোনা করেন আমাদের সাথে সরাসরি লাইভে এবং প্রাইভেট কোর্সে, তো তাদের উদ্দেশ্যে আপনার মানে পার্সেন্টেজ সম্পর্কে কিছু পরামর্শ, যে তারা যারা পার্সেন্টেজ নিতে চায় তাদের কি জিনিসগুলো ফলো করা উচিত, কিভাবে শুরু করলে তাদের পড়া সুন্দরভাবে কমপ্লিট হইব, যদি একটু বলতেন। ভাই আপনি যে এই শব্দ অর্থের নোট গুলা দেন, এগুলা সর্বপরিসরে প্রথমে মানে চেষ্টা করা যে হ্যান্ড নোট করা। আপনি যেভাবে বইলা দেন হ্যান্ড নোট করা, আমি কিন্তু আপনার প্রতিনিয়ত হ্যান্ড নোট করে পাঠাইতাম, ঠিক আছে? আপনি হয়তো বা দেখছেন। নোট গুলা করা, শব্দ অর্থের নোট গুলা ভালোভাবে দেখা, আর ক্লাস একবারে মন দিয়ে, মানে একবারে অন্য কোনো কিছু না, শুধু ক্লাস যখন করবে তখন অন্য কোনো কিছু না, শুধু ক্লাসে। আমি কিন্তু ক্লাসে হয়তোবা অনেক কথা কম বলতাম কিন্তু শুনতাম অনেক বেশি। আপনার ক্লাস গুলা সবগুলা এভারেজ 25টা চ্যাপ্টার যে আমি কতবার শুনছি বা দেখছি, এটা বলার মতো না। এগুলো মন দিয়ে দেখলে ভাই, বা আর আপনার উদাহরণ গুলা, অনেকে মনে করে উদাহরণ গুলা কিসের জন্য দেয়, যেটা জুনিয়রদের জন্য পরামর্শ। জুনিয়ররা মনে করে যে এই উদাহরণ গুলা দেয় মনে হয় হয়তো বা হাসানোর জন্য, না এগুলাই ভাই। যখন পরীক্ষার হলে গেছি, এগুলাই ভাই প্রশ্ন আসছে, আর এগুলা মনের ভিতরে যাচ্ছে, যে ব্রেনটে যে এইটা এইটা বলছে জিসান ভাই, এটার জন্য এই প্রশ্নটা ভেরো, এইগুলো ফালতু। থ্যাংক ইউ রাজু ভাই। আর আপনি ব্যক্তি গ্রুপের নিয়মিত ছিলেন বিকালে ক্লাসে, তো যারা ব্যক্তি গ্রুপের স্টুডেন্ট পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ওই এই মুহূর্তে যারা ডিসেম্বরে পরীক্ষা দিবে, তো 10 দিন আছে, তো এই সময় তাদের করণীয় কি যদি বলতেন। আমি আহ, যারা আমাদের ভ্যালু গ্রুপের স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা ওই আর আপনি যে রিভিশন ক্লাস গুলা করাইতেছেন এগুলা কন্টিনিউ করতে, আর পাশাপাশি যে 10 বার করে স্কেদা করতে বলেন, এটা মার্ক জি করতে। আমি মানে শর্ট নোট করছি তো, প্রত্যেকটা অধ্যায়ে 10 বার করে আমি মানে 10 বার করে অলরেডি মনে হয় ডিফিসিলের অধ্যায় 30 বার আমার হয়ে গেছে। কারণ 17 তারিখে একবার, গত নভেম্বরের 26 তারিখে একবার, আজকে একবার, মানে গত পরশুদিন একবার, এই 3বার রিভিশন দেওয়া হয়ে গেছে। এই ডিফিসিলে অধ্যায়গুলা রিভিশন দিয়ে তারপর 10 বার করে কুইজ করলে ইনশাআল্লাহ ভাই কেউ পরীক্ষার হল থেকে মনে করেন পাস ছাড়া আসবে না, নিশ্চিত ইনশাআল্লাহ, যদি আল্লাহ কোনো বালা মুসিবত না দেয়। আরেকটা পরামর্শ বা একটা অভিমত আপনার কাছে জানতে চাই, আপনাদের জিসান বাংলা অ্যাপ সম্পর্কে। যারা নতুন পড়াশোনা করেন তারা আসলে কতটুকু উপকৃত হতে পারে এই অ্যাপ ব্যবহার করে? কিষান বাংলা অ্যাপের কথা ভাই, এটা এক কথায় অতুলনীয় ভাই। কারণ পরীক্ষার হলে আমার 12টা বাজে পরীক্ষা ছিল, আমার 11টা বাজে আমি পৌঁছেছি 1 ঘন্টা আগে। হঠাৎ করে আমার দবিও কাজ করতেছিল, ওই যে সিনেলাটিকা পেরিকোলোর এই পাঁচসাজ আলী বল্লর মানে একটা দবিও কাজ করতেছিল, যে সেমিপারি সেন্সাপারি এটার একটা দবিও কাজ করলো। আমি ইনস্ট্যান্ট 10 মিনিটের ভিতরে আমি মানে 50টা কুইজ আমি রিভাইজ করে নিলাম সার্চ দিয়ে, সাথে সাথে। এটা ইনস্ট্যান্ট ভাই, এটার কোনো তুলনাই হয় না ভাই। এক কথায় ভাই, জিসান বাংলা অ্যাপ যে কন্টিনিউ, আমি অন্য কোনো অ্যাপ ব্যবহার করি নাই ভাই। আপনি জিসান বাংলা অ্যাপ আর কুইজ পাতেন, তা আপনি যে দুইটা অ্যাপ দিছিলেন এই দুইটা, আর কোনো অ্যাপ ব্যবহার করি না। থ্যাংক ইউ রাজু ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক অভিনন্দন আপনার এই সাফল্য অর্জন করার জন্য এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আজকে বুঝে পরীক্ষা পাস করছেন আমাদের সিরিজে বল বেলাল আহমেদ ভাই। বেলাল ভাই কি লাইভে আছেন? তাকেও আমরা ইউজ করতে চাই আজকে। হ্যালো, বেলাল ভাই, সালাম আলাইকুম। আসসালাম। বেলাল ভাই সিরিজে বল, বলো ভাই, যে কেমন আছেন? অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে, আপনার এই সাফল্য অর্জন করার জন্য। আপনি আজকে পাস করছেন বুইদা পরীক্ষায়, এই যে আপনার হাতে পাবেন। এই ছবিটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম দীর্ঘদিন।
এবং আপনার এই সেই সোনার হরিণ আপনার এখন হাতে। তো বেলাল ভাই, আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই। কেমন লাগতেছে এতদিন দিনের যে ভাই পরিশ্রমের পর আপনার অনুভূতি হাতে পাবেন? অবশ্যই অবশ্যই ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাইবো, যেহেতু আপনি আজকে বুইদা পরীক্ষার্থী ছিলেন। স্পেশালি আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছেন যারা বুইদা পরীক্ষার জন্য অপেক্ষা করতেছে। ডিসেম্বর মাসে ডেট নাই। তো বুইদা পরীক্ষার জন্য বা থিওরি পরীক্ষার জন্য আপনার মতামত কি ভাই? কিভাবে আসলে পড়াশোনা করলে স্বপ্ন ভাষার জন্য প্রাধান্য নেওয়া যেতে পারে? আপনার কি মতামত? থিওরি পরীক্ষা আমি বলবো আপনি যেভাবে বলেন ভাই সাপ্টার বা সাপ্টার ভাই আগাইবা, কোনো মিক্স কুইজ করা করা যাইবে না। আর যেগুলা ভুল হয় ওগুলা নোট করবা, যেগুলা ভুল হয় ওগুলা নোট করবা। আর গুইদার তো পরীক্ষা ভাই ট্রাঙ্কুলে রাখতে হইব। ইনো ইনো তো স্থিতরে যে ফিসে জামাইতরে বইব ফিসে তো আপনার অনেক কথা জিজ্ঞাসা করবো, কি করেন তখন আপনাকে অনেক দৃষ্টি করার চেষ্টা করবো। আপনি ট্রাঙ্কুলে থাকার চেষ্টা করবা এবং আস্তে 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 চালানোর চেষ্টা করবা। ইনশাআল্লাহ। তো বুইদা ব্যাপারে আপনি কিছু বলেন আমাদেরকে। যেমন ধরেন এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা কখনো ট্রাই করে নাই বা স্কেলিং ধরে নাই। তাদের বেলা আসলে কি করণীয়? শুরুতে প্রথমবার যখন স্কেলিং এ যা বসে বা শুরুতে তো অনেক স্কুলে গই দেয়, অনেক কিছু শিখায় না। আপনি যেটা বললেন যে সিট ধরানি ব্যাট রানি তারা এই সামনে চাই গুইদা বাড়াইতে একটা মাসে দে দুইটা গুইদা মাত্র, 15 দিন বাদে একটা, 15 দিন বাদে একটা মাসে তো দুইটা গুইদা দেখে কিভাবে পারবে এই গুইদা শেষ করতে। তারা এই সিস্টেমও চালু করে, মানে বলে আর যে গুইদা নাই, এই মাসের ভিতরে একটা গুইদা আছে, পরের মাসে আর গুইদা নাই। এ হইলো এভাবে তারা লম্বা করে আপনার। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে কি করণীয় আপনার মতে ভাই? এটা যারা করণীয় যদি নিজের খেউ থাকে আপনার পরিচিত গুইদা করার, একটু পেটে মানে আমার ওয়াইফ আসলা তান পাতেন্তে আছে, আমি তার লগে বইয়ে তার লগে সময় মানে গুইদা করতাম। মানে তো আমি দেশে গেলাম কি আপনার দেশ থেকে এই যে 4 মাস বাদে ইয়া অনেক কিছু গুইদা করি। আর আমি যে যে স্কুলে বই পড়তে হয়েছি মানে 25টা গুইদা করছি তার লগে আপনার। আচ্ছা, মানে হে আমার লগে একটা সমস্যা আছে যে তুই গুইদা শিখলে ক্লান্ত থাকি, এটাই হে সমস্যা আছে। চাইছিলাম আমার এই যে আমি এত সকাল নিতে পারি, লেট করছিলি আপনার। আচ্ছা। তো আর যারা মানে ফাইনাল পরীক্ষা দিবে, তাদের আসলে কোন কোন প্রিপারেশন নেওয়া উচিত শর্টে যদি বলতেন? তারা কোন বিষয়গুলো প্রিপারেশন প্রিপারেশন নেওয়া নেওয়া? উচিত, প্রিপারেশন নেওয়া উচিত এটা আপনার এগু সবচেয়ে বড় হতে হইলে কি, আপনি কালমা থাকতে হইব, ঠান্ডা থাকতে হইব। আচ্ছা, স্পেকো, ফ্রেচ্চা, এগুলা ওরা তাতে জন হামাই বা পার্কে যে এসে যদি কোনো সমস্যা হয় একটু মানিয়ে নেয় তারা আছে অনেক সময়। আর প্রেসিডেন্সা দিতে হইব আমার। আগে একটা বুচ্চার করছে হে দিছে না, সপ্তাহ তার ঠিক হয়েছে। পার্কের জো তুর্কের জো হে একজনে প্রেসিডেন্সা না দিয়া হে গেছিল কি গাড়ি লিয়া, তার বুচ্চার হলিলছে, প্রেজেন্ট কি বেশি চান্স দেয় নাই? প্রেসিডেন্ট দেয় নাই। আচ্ছা, আর সপ্তাহটা ঠিক হয়েছে। আচ্ছা, আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক এটা কিছু হইলো জানা চোখ আছে। চোখ চোখ কিছু আপনার দেখতে চালাইতে হইব। ক্লাসে যা বেলুচিটা পড়ানো হয়, ক্লাসে যা পড়ানো হয় বাস্তবে আসলে বুঝা পরীক্ষার দিন ওগুলো কি কাজে লাগে? না, আপনি যদি ঠান্ডাটা হইন কালমাতা হইন তো ইনশাল্লাহ সবে পারবো। আর যদি আজি তা তো হয়ে যায় গিয়া এই যে আমি তোরে কইব যে ফিসে আমি তোরে বইব তো আপনার প্রশ্ন হবে তো আপনার একলা বই তো দৃষ্টি বার করার চেষ্টা করবো। তো আমি যদি কালমাতা হইতে আপনি পারবা যে করতে আপনার। জি, অবশ্যই ভাই। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবং আমরা আপনাদের কাছে উইশ করতে চাই, যারা লাইভে আছেন, আপনারা রাজু ভাইয়ের পরামর্শ শুনলেন, সাইফুল ভাইয়ের পরামর্শ শুনলেন এবং বেলাল ভাই তারও পরামর্শ শুনলেন। তো এই তিনজন সফল ব্যক্তি যারা কিনা পড়াশোনা করেই বাধ্যতা পরীক্ষা পাস করছেন এবং তাদের পড়াশোনা করতে সময় লাগছে। সবাইকে যোগ করে কাজ করবে, এই কাজের পাশাপাশি আসলে চেষ্টা করলে 3-4 মাসের মধ্যে বাড়িতে দেওয়া সম্ভব। ক্লিয়ার। শুনতে পান সবাই? জি। জি না ক্লিয়ার। শুনতে পান এবার? জি ভাই এখন ঠিক আছে। ওকে। পার্সেন্টেজ পড়াশোনাটা আসলে একটা ম্যাজিকের মতো। যদি আপনি লেগে থাকেন তাহলে 3 মাস 3.5 মাসের মধ্যে রেডি হয়ে পরীক্ষা দিতে পারবেন।
যদি আপনি মোটামুটি অল্প সময় দেন, তাহলে দেখা যায় আহ, 4 মাস সময় লাগতে পারে। এবং কারোর যদি একেবারে সময় না থাকে তার হয়তো 6 মাস সময় লাগতে পারে। এটা হচ্ছে একটা বেসিক ধারণা যে আপনি কতদিনের মধ্যে পাবেন নেবেন। এমন না যে কালকে ভর্তি পরশু দিন পরীক্ষা দিবেন, এরকম না কিন্তু। তো সময় নিয়ে প্ল্যান করে প্রাথমিক পড়াশোনা করতে হবে। যারা আমাদের সাথে কোর্স করতেছেন, যারা আমাদের সাথে ভর্তি হয়েছেন প্রাইভেট ভাবে, তারা যে কোনো আউট স্কুলে ভর্তি হবেন, যাতে আপনি একটা টার্গেট এর পরে আপনি পরীক্ষা দিতে পারেন। 3 মাস পরে পরীক্ষা দিবেন, ওইভাবে পড়াশোনা করবেন। 4 মাস পরে পরীক্ষা দিবেন, আপনার টার্গেট যেন থাকে 4 মাসের মধ্যেই আমি থিওরি শেষ করবো। দেন দুইটা পরীক্ষার জন্য দেখা যায় 2 মাস সময় মিনিমাম হাতে রাখতে হয়। সব মিলায় একটা 6 মাসের টার্গেট রাখতে হবে। 6 মাস সময় লাগে বাজানটা হাতে বুঝে পাইতে। তো আপনারা এইভাবে পরিকল্পনা করবেন। আর আগামী জানুয়ারি 10 তারিখ আমরা নতুন যে চালু করতেছি, আমরা যদি সব ঠিক রাখে, আপনারা যারা প্রত্যেক বাংলাদেশে আছি, আমরা আপনারা সবাই জানেন, কিন্তু এটাকে নাই, কিন্তু আপনারা দোয়া করবেন। এবং আগামীকালকে আমার জন্য আমরা একটা ছোট খরচ করতেছি আমাদের মহল্লায় গ্রামে, যেখানে প্রায় 2000 মানুষের আয়োজন করা হতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন, কালকে দোয়া হবে, মিলাদ হবে, খতম হবে। ইনশাআল্লাহ। আগামীকালকে হয়তো আমি ক্লাস নাও করাইতে পারি, ডিপেন্ড করবে আসলে, কালকে সারাদিন অনেক কাজ থাকবে, মানুষ আপ্যায়ন করানো হবে। কালকে আমি যদি পারি ক্লাস করাবো, আর নয়তো কালকে ছুটি থাকবে। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে আছেন, বেলাল ভাই এবং রাজু ভাই, সাইফুল ভাই, উইশ করতে পারেন তাদের এই সফলতা অর্জনের জন্য, যে দিনটার জন্য আপনারা অপেক্ষা ভাই করতেছেন সব। ভাই আরেকটা কথা ছিল, যারা ব্যাডে গ্রুপের পরীক্ষার্থী, তারা যাতে যখন পরীক্ষার হলে ঢুকবে না, তারা যাতে মানে পরীক্ষার মানে চেয়ারে বসার পরে তারা যাতে ডাইনে বামে মানে উম, লড়াচড়ি না করে আর ডাইনে বামে যদি না দেখে। আমার কিন্তু আমি 7 মিনিটে পরীক্ষা দিছি, আমার 5 মিনিট কিন্তু আমি ওই যে আমি মানে রিডিং করে দিতেছিলাম তো। তো ও ডাক দিছিল যে আস্তে, মানে ও ম্যাজিস্ট্রেট বলতেছিল আস্তে পড়, মানে মনে মনে পড়া উত্তর দে, ঠিক আছে। তো বাম দিকে তাকানোর পরে আমি একটু লাড়াচাড়ি করার পরে আমার 5 মিনিট কিন্তু অলরেডি মানে ম্যাচ হইতেছিল না আমার ইয়ার সাথে, ঠিক আছে। সেই জন্য আমার একটা সাজেস্ট, যারা ভের্দে গ্রুপে আছে, তারা যাতে যখন পরীক্ষার মানে দেওয়া শুরু করবে, স্টার্ট করার পরে কোন দিকে কি হয় এটা দেখার দরকার নাই, শুধু ক্যামেরার দিকে তাকায় মানে পইরা, আর যারা শুনে উত্তর দিবে ওইভাবে যাতে উত্তর দেয়, ঠিক আছে। না হলে ডানে বামে তাকাইলে কিন্তু টাইম গুলা লস হয়। পরে আমি 3 মিনিটে রিভিশন দেওয়া হয়েছিল, ঠিক আছে। লাস্টে অন্য কম্পিউটার চেঞ্জ কইরা 3 মিনিটে পরে আমি রিভাইজ দিয়ে শেষ করছি আর কি। ঠিক আছে ভাই, এটা যাতে যারা ভ্যাটে গ্রুপের আছে পরীক্ষার্থী, তারা যাতে এটা একটু মেমোরিতে রাখে, কারণ আমি হয়তো বা 5 মিনিট আমার লস হয়ে গেছে, পরে কম্পিউটার চেঞ্জ করে এক্সাম দেওয়া লাগছে, কিন্তু অন্যরা হয়তো বা এরকম নাও হইতে পারে, ঠিক আছে। সেটা যাতে একটু মাথায় রাখে। জি, রাজু ভাই, থ্যাংক ধন্যবাদ। ইউ। এটা আসলে ইম্পর্টেন্ট, কারণ এখন এই নতুন নিয়মে আপনারা যারা নতুন পরীক্ষা দিতে যাবেন তাদের মাথায় রাখতে হবে আপনাদের সবকিছু কিন্তু ক্যামেরাতে অবজার্ভ করে। আপনারা ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত ক্যামেরাটি আপনাকে ক্যামেরাতে কন্ট্রোল করবে। প্লাস যখন পরীক্ষা হলে বসবেন, আপনার কম্পিউটারে ক্যামেরা থাকবে, এবং সেই ক্যামেরার সাথে আপনার চোখের সাথে সম্পর্ক থাকবে। চোখ যদি অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু আপনার পরীক্ষার যে স্কেদা, পরীক্ষার যে প্রশ্ন, সেটা বন্ধ হয়ে যাবে। আর জি ঠিক ভাইয়া। এরকম যদি 2-3 বার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এক্সামটা বাতিল হয়ে যাবে। এজন্য আপনি কারোর উপর নির্ভরশীল করার সুযোগ নেই, ওখানে কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না, কারণ পরীক্ষার প্রশ্ন সবার কিন্তু আলাদা আলাদা হবে। স্কেদা নাম্বার, স্কেদা আলাদা আলাদা হবে। তো আপনি নার্ভাসে অন্যদিকে তাকাবেন, দেখি কে কি করে, দরকার নেই। পরীক্ষার হলে যাবেন, টেবিলে বসবেন, কম্পিউটারের চোখ ইয়েতে স্ক্রিনের দিকে আপনার চোখ থাকবে। আপনি প্রশ্নগুলো পড়ে পড়ে অ্যান্সার দিয়ে, যখন দেওয়া শেষ হয়ে যাবে, তারপর আপনি রিভাইজ করবেন যে আমি অ্যান্সার দিলাম কিনা ঠিক মতো। মনে রাখবেন, পরীক্ষার হলে চেঞ্জ করার কোনো দরকার নেই, প্রশ্ন কেউ চেঞ্জ করতে যাবেন না। আপনার যে জিনিসটা রিভাইজ করবো সেটা হচ্ছে আমি যে অ্যান্সারটা দিলাম, ক্লিক যে করলাম, এই ক্লিকটা হয়েছে কিনা। যেহেতু ওগুলো সরকারি কম্পিউটার, অনেক মানুষ মানে এখানে পরীক্ষা দিতে আসে, এগুলো অনেক সময় কাজ করে না ঠিক মতো। জানেন তো, সরকারি জিনিস অত ভালো হয় না। তো অনেক সময় দেখা যায় আপনি ভেরো অ্যান্সার করছেন, কিন্তু অ্যান্সার টিপই পড়ে নাই, আলসো দিছেন, আলসোতে ক্লিক পড়ে নাই, তখন আপনি কিন্তু ওই অ্যান্সারটা অ্যান্সার না দিয়ে আসা করছেন, চেক করেন নাই। তো এই ধরনের ভুলের জন্য অনেকে ফেল করে। দেখা যায় কি, যে আপনার হয়তো 2টা প্রশ্ন ভুল করছে, কিন্তু তার একটা প্রশ্ন উত্তর দেয়নি, তো 2টা প্রশ্ন উত্তর ঠিক করেন নাই, তখন কিন্তু তারা জি ফেল করে। ভাই, আমি একটা কথা বলতে পারি? আমার পাশের সিটে একটা ছেলে বসছিল, তার মোবাইলটা অন ছিল।
তো তারা বলছিল যখন যে ঢোকার পরে মোবাইল গুলো অফ করে যাওয়ার জন্য আর কি, যে ইলেকট্রিক লাইনটা কম্পিউটারের সাথে এ, কানেক্ট করুন। ও- জি কানেক্ট করা। তখন ওই ছেলেটার, আমার পাশের সিটে, ওই ছেলেটার মোবাইল অন ছিল হয়তো, বন্ধ করা নাই, তার কম্পিউটার অফ হয়ে গেছে, তারপরে তার পরীক্ষা বাতিল হয়ে গেছে। তো অন্য কথা মনে করছেন, যেটা আমি বলতে চাইছিলাম, আরেক জিনিস শুনে আমাকে বলছে তার পরীক্ষা বাতিল হয়েছে মোবাইল চালু রাখার কারণে। কিছুদিন আগে আমাদের আমাদের গ্রুপের এক ভাই পরীক্ষা ফেল করছে, তার মোবাইল চালু ছিল। তো আপনারা যারা মোবাইল নিয়ে যাবেন, কারো কাছে রাখার নাই, দয়া করে মোবাইলটা বন্ধ রাখবেন। ঢোকার আগেই মোবাইল বন্ধ রাখবেন, কারণ এরপরে পড়ালেখার দরকার নেই তো। আপনারা যারা এখানে পড়াশোনা করতেছেন, আপনাদেরকে রেডি করে কিন্তু পরীক্ষার হলে পাঠানো হয়। তো আপনারা কি করবেন, পরীক্ষার আগের দিন থেকে আর পড়ালেখার দরকার নেই, টোটালি রিল্যাক্স। হ্যাঁ, পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত আপনার মোবাইল লাগবে যোগাযোগ করতে, কিন্তু যখন আপনি হলে পাড়া দিবেন তার আগেই মোবাইলটাকে বন্ধ করে দিবেন। সাইলেন্ট করলে হবে না কিন্তু। আপনার পরীক্ষা হবে মাত্র 10 মিনিট 15 মিনিট, তো 10 15 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা মোবাইল বন্ধ থাকলে আমাদের কারো লস হবে না। এটাও মাথায় রাখবেন। ধন্যবাদ সাইফুল ভাই। তো ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে ভাইদেরকে উইশ করতে পারেন তাদের এই সুন্দর পরামর্শের জন্য, যাতে আপনাদের পরবর্তী এক্সাম গুলো সুন্দর হয়, তার জন্য আপনারা উইশ করতে পারেন। আগরি আগুরি ভাইয়া, ভাই সবাই। আগরি 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 তাদেরকে ভাইয়া, অনেক আগরি ধন্যবাদ পরামর্শ দেওয়ার দেওয়ার জন্য জন্য। ধন্যবাদ। আগরি আগরি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পাস করতে পারি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আগরি ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন অভিনন্দন ভাইয়া ভবিষ্যতের জন্য। ইনশাল্লাহ ফরসা জিসান বাংলা পাতেন্তে। আসলে জিসান ভাইয়ার যে অ্যাপ্লিকেশনটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর জিসান ভাইয়ার ভিডিওগুলো আপনারা বেশি করে দেখবেন, এবং পাশাপাশি কুইজগুলো করবেন রেগুলার। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ ভাই, আগরি ভাই, ইনশাআল্লাহ দোয়া করবেন ধন্যবাদ আমাদের ভাই। জন্য, আমরা যেন সফল হতে পারি। যারা পরীক্ষার্থী আছেন দ্রুত পরীক্ষা দিয়ে দেন, ঠিক আছে? যারা ভ্যাটে গ্রুপে আছেন আর কি, আমার পরামর্শ, যদি আউটো স্কুলের থেকে না দেয় তাহলে হয়তো মটোরিজাসিওনের থেকে নেন। কারণ আমি মতো আউটো স্কুলে ছিলাম, পরবর্তীতে না দেওয়ার কারণে আমি ডাইরেক্ট সরাসরি মটোরিজাসিওনের থেকে দিচ্ছি, ঠিক আছে? ওখানে হয়তো বা একটু 15 দিন সময় নেয়, এটাই করা বেস্ট। সবাইকে ধন্যবাদ। জি রাজু ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আর আজকে ক্লাস শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে, দেখেন পৃথিবীতে আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে সফলতা অর্জন করার জন্য। আল্লাহ তালা বলছে যে আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তারা সবাই বেহেশতে যাবে এই জন্য। যতজন মূল তারা বেহেশতে না যায় ততজন মূল আমি অপেক্ষা করবো। তো সেক্ষেত্রে এর অর্থ কি জানেন? এর অর্থ হলো যে আল্লাহ তালা চায় যে মানুষ তার কর্ম দিয়ে সফলতা অর্জন করুক। সেক্ষেত্রে কারো হয়তো দেরি হবে, কেউ দ্রুত পারবে, কারো পাইতে লেট হবে। কিন্তু যদি আপনি চেষ্টাই না করেন তাহলে কিন্তু হবে না। যারা কিছুই করতে রাজি না, আল্লাহ তালা বলছে যে যে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না, আমি তার আমিও তার ভাগ্য পরিবর্তন করি না। এই কথাগুলোর পিছনে কিন্তু অনেক গভীর অর্থ থাকে, যেগুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। আপনি যেই পেশার মানুষ হন, যেই ধরনের লাইফ স্টাইল করেন, প্রত্যেকই মানুষ আলাদা। আমরা কিন্তু প্রত্যেকের একটা টার্গেট থাকবে, জীবন যাপনটা যেন আমাদের নিরাপদ হয়, সুন্দর হয়। তো কিভাবে করবেন? বিদেশের বাড়িতে আমরা এসে ভাষা জানি না, বিদেশের বাড়িতে এসে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কেউ আমাদেরকে একটা মানে হাত বাড়াই দিবে এরকম কেউ থাকে না। তো আপনাকে আপনার জায়গাটাকে স্ট্রং করতে হবে। কিভাবে করবেন? যোগ্যতা দিয়ে। যারা ভাষা কম জানেন তারা দেখবেন অনেক জায়গায় ওরা পিছনে পড়ে থাকেন। একটা প্রবলেম তার কাছে শেয়ার করতে পারেন না, তারা সলভ করতে পারে না, আপনিও বঞ্চিত হন। কারণ হচ্ছে আপনি ভাষা জানেন না। তো আপনারা ভাষার উপরে গুরুত্ব দিবেন। দেখেন টাকা পয়সা অনেক উপার্জন করবেন, ভাষা শিক্ষা কিন্তু বেশি সময় লাগে না। ইতালিয়ান ভাষা 2 মাস 3 মাস যদি আপনি কাজ না করেন, কাজ করবেন দরকার নেই, আপনার ইনভেস্টমেন্ট যে আমি ভাষা শিখবো। আর ইতালিতে অনলাইন অনেক স্কুল আছে, অনেক ভাই আপুরা পড়াইতেছে, ওদের সাথে ক্লাস করেন, শিখেন। আমরা পাতেন্তে কোর্স করাইতেছি আপনাদের কর্মজীবন দক্ষতার জন্য। আপনি পাতেন্তে কোর্স করেন, ভাষা শিখেন, পাতেন্তে করে পাতেন্তে পাইতেছেন, ভাষা শিখতেছেন। তারপর নিজের স্কিল গুলো বাড়ান। বিভিন্ন কাজ, যে কাজ আপনি পছন্দ করেন, যে কাজটা সুযোগ পাইতেছেন না, সেই কাজটা আপনি করে নেন, শিখে নেন। তাহলে আপনার যোগ্যতা এবং কর্ম দুইটাই কিন্তু স্ট্রং হইব। তাহলে আপনি পরনির্ভরশীল হইবেন না। আল্লাহ তালা যতদিন বাঁচায় ভালোভাবে জীবনযাপন করবেন, আপনার পরবর্তী প্রজন্ম উন্নত জীবনযাপন করবে। সেই টার্গেট গুলো নিয়ে আমরা যদি পড়াশোনা করি, তাহলে আমরা প্রবাসী জীবনে সাকসেস অর্জন করতে পারবো সবাই। অবহেলিত হবো না ভাই। পয়সা অনেক উপার্জন করে কিন্তু অবহেলিত হয় যোগ্যতার জন্য। আমি এমন মানুষ দেখছি যারা প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করে গায়ের জোরে, কিন্তু তারা
যখন কোনো ডকুমেন্টারি কাজে যায় তখন তারা অসহায়, তখন মানুষের কাছে হাত পা ধরে, মানুষকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যে ভাই আমার কাছে তো করে দাও, আমি তো জানি না। তো এটা কেন করে? পয়সা দিয়ে কিন্তু সব কাজ হয় না, যোগ্যতা দিয়ে অনেক কাজ হয়ে যায়। আপনি নিজেকে যোগ্য তৈরি করেন, যোগ্য করেন, চেষ্টা করেন। অনেক প্ল্যাটফর্ম আছে, আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি আমার লেভেলটাকে আপগ্রেড করতে চাই। অনেকে আছেন যারা দেশে পড়াশোনা করতে পারেন নাই, আমরা গরিব দেশের মানুষ, বিভিন্ন কারণে পড়াশোনা করা হয় না, বা কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই, তো কি হয়েছে? এখানে পড়ার সুযোগ আছে, কাজের পাশাপাশি কোর্স করা যায়, ইতালিয়ানরা অনেক কোর্স করায়, সেগুলো করতে পারেন। বা ভাষার যে কোর্স গুলো আছে, আ উনো, আ দুয়ে, বি উনো, এগুলো করেন। সুযোগ আছে, তেস্তা দিয়ে করেন, লেভেল আপডেট করেন। শুধু টাকা কামাইলে কিন্তু লাভ হবে না। টাকা কামাবেন, আপনার গাড়ি নেই, টাকা কামাবেন, আপনার যোগ্যতা নেই, তাহলে আপনি অবহেলিত হবেন আরেকবার। তো একবার অবহেলিত হয়েছেন, দ্বিতীয়বার না। যোগ্যতা বাড়াইতে হবে সবাইকে, এটা সবার কাছে অনুরোধ ডিসেম্বর পক্ষ থেকে। কারণ এখানে বিদেশে কেউ আপনাকে হেল্প করবে না, আপনি আপনাকে হেল্প করবেন যোগ্যতার দ্বারা। সবাইকে বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া, আপনার কথা ইম্পর্টেন্ট। জি তো ভাইয়া, বুঝতে সবাইকে পারছি যে অনেক আপনার ধন্যবাদ। কথাগুলো আমরা সত্যি খুব দামি। আমরা ক্লাস শুরু করবো, যেহেতু জুনিয়রদের ক্লাস আমাদের, তাই শুরু করবো। তো ভাইদেরকে অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।